ঢাকায় আসার জন্য অনেক মালপত্র কিনছি, অনেকই প্রায় আপনাদের মাঝে দেখাইছি। তো আমি এই চুলাটা নিয়েছি, চুলাটা কেমন হয়েছে, রাইস কুকার, তারপরে আয়রন লাইট দুইটা, তো এই জিনিসগুলো নিয়েছি। তারপর আরও অনেক জিনিস নিয়েছি। তো আমরা আজকে এখন রওনা দিব। এরপর থেকে আমি এই পর্যন্ত অনেক কাঁদছি, অনেক বেশি কষ্ট পাইছি। মনে হয় আর বেশি দিন আমার এই কষ্ট থাকবে না। মেয়েদের কেন শ্বশুর বাড়িতে দাম থাকে না, কেন তারা অবহেলিত হয়, এটা আমি আসলে জানি না। সবার বেলায় দেখি 100-র মধ্যে 95 জন মেয়ে। আগে মা বলতো, মা চাচিরা বলতো শ্বশুর বাড়ি বলতো অনেক কষ্ট, শ্বশুর বাড়ির ভাত খাওয়া এত সোজা না, বাবার বাড়িতে আরাম আয়েশ করতেছো, খাইতেছো। আজকে অনেক বুক ভরা কষ্ট নিয়ে ঢাকা শহর যাইতেছি। আল্লাহ, মহান আল্লাহ যেন আমাদের মনের আশা যাতে কবুল করে, এই কামনাই আল্লাহর কাছে চাই, যাতে উনি আমাদের ভালো রাখে। জীবনে বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি একটা দিন হাসি খুশিতে কাটাতে পারিনি। প্রতিনিয়ত আমার চোখে কষ্টের কথা মা বাবা খালা ছাড়া কাউকে বলতে পারি নাই। সময়টা আমাদের অনেকটাই খারাপ যাইতেছে। এতটা সময় খারাপ আমাদের জীবনে আসবে, লাইফে আসবে, এটা আমরা কখনোই ভাবি নাই। শ্বশুরবাড়ির মানুষজন ফালাই দিতে পারে, কষ্ট দিতে পারে, কষ্ট সময় এড়িয়ে থাকতে পারে, কিন্তু বাবার বাড়ির লোক কখনো কষ্টের সময়, মেয়ে যদি কষ্টে থাকে তাহলে বাবার বাড়ির লোকজন এটা দেখতে পারে না। তো বাবা মা সবসময় চেষ্টা করে মেয়ে যাতে ভালো থাকে, ভালো রাখার জন্য কি করা দরকার সব কিছুই একটা মেয়ের পরিবার থেকে করে। এটা আসলে ছেলের বড় কখনো শ্বশুর বাড়ির লোকজন থেকে ভালো কিছু এক্সপেক্ট করে না, আমার মতন, আমার যতটুকু মনে হয়। কারণ আমার সাথে যা হয়েছে, আমার সাথে চরম লেভেল খারাপ আচরণ, খারাপ কিছু, প্রতারণা, ঠকানো, মানে যাই কিছু বলে না কেন, জঘন্যতা, সব কিছু আমার সাথে ঘটছে। আমার শ্বশুরবাড়ির মানুষজন আমার সাথে এটা করছে। কিন্তু আমার মা বাবা বলতে, আমার মা বাবা, আমার খালা, আমার ভাই, তারা আমার পাশে বিয়ের পর থেকেই আছে। কারণ বিয়ের পরে নানান সমস্যা, নানান অনেক অনেক যন্ত্রণা কষ্ট আমি পাইছি। তবে আমার বাসার থেকে আমার অনেক সাপোর্ট করছে, আমার পাশে ছিল, এখনও আছে তারা। তো অনেক কথা বলছি আসলে, মানে আমরা কখনো ভাবি নাই আমাদের জীবনে এরকম কষ্টের একটা দিন না আসবে। আমরা ঢাকা শহরে চলে আসব, একা একটা ছোট্ট একটা সংসার নতুন করে করব, এটা আসলে আমরা কখনোই ভাবি নাই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, পাশে থাকবেন। তো আমাদের বাসা কমপ্লিট, সব কিছু গোছানো। তো আমি আমাদের রুমটা তো মানে একটা বড় না, তবে অনেক সুন্দর প্লেস। তো অল্পর মধ্যে অনেক সুন্দর জায়গাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এক জায়গায় বাসা নিয়ে আসলে অনেক কিছু কেনার প্রয়োজন, আর অনেক টাকা দরকার, কারণ এত কিছু কিনছি বা এখনও অনেক জিনিস কেনা দরকার আছে। মানে আসলে নতুন করে এক জায়গায় আসতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, আর সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।